আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফিশ কাবাব। আমরা অনেক সময় মাছের লেজ কেউ খেতে চায় না, তো লেজগুলো পড়েই থাকে। তো সেই লেজগুলো সিদ্ধ করে আমি কিভাবে আজকে কাবাব তৈরি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করা যায়। তো আমি প্রথমে 8 থেকে 10টা লেজ নিয়েছি, সিদ্ধ করেছি, সিদ্ধ করে সাথে আলু সিদ্ধ করেছি। তো মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি, দেখেছেন আপনারা। আর আলুটা আমি এখন খুব ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করার যন্ত্র দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তারপর আমি এখানে কি নিয়েছি দেখুন, আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এবং সাথে একটা ম্যাগি মশলা দিয়ে দিব। এই ম্যাগি মশলাটার কারণে কাবাবের স্বাদটা একটা অন্যরকম আসে। বিন্দুমাত্র মাছের কোনো গ্রান থাকবে না। আমি যেটা সিদ্ধ মাছটা আমি কাবাব করছি এটা মোটেও বুঝতে পারবেন না। স্বাদটা একদম অসাধারণ। আমার পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করেছে। তো আমার বাবু এটা নিয়ে দুষ্ট করছিল, একটু ও নিয়ে যাচ্ছিল। তো আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে ম্যাগি মশলার পরে একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন, আরও অনেক কিছু ইউজ করতে পারেন। যে যত মশলা তত স্বাদ ওই রকম না, আবার অল্প মশলা দিলেও কিন্তু টেস্টটা ভালোই আসে। কারণ আমি সবসময় সিম্পলভাবে করি, ওই রকম মশলা বেশি একটা ইউজ করি না, অল্প মশলা দিয়েই করার চেষ্টা করি। তো এগুলো মশলা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মথে নিতে হবে। পেঁয়াজটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর মশলাগুলোকে একটু আলাদাভাবে বেশিক্ষণ মথে একদম নরম করে ফেলতে হবে। আমি তো করেছি আমাদের বাসায় যেহেতু লেজ খাওয়া হয় না, সেই লেজগুলো দিয়ে আমি করেছি। আপনারা চাইলে পাঙ্গাস মাছ দিয়ে করতে পারেন, কেননা কাবাবের জন্য পাঙ্গাস মাছটা হচ্ছে বেস্ট। তো আমি পাঙ্গাস মাছটা আনি নাই, কারণ আমি লেজগুলো ছিল, লেজগুলো যেহেতু খাওয়া যায় না, সেই জন্য আমি লেজগুলো দিয়ে করার চেষ্টা করছি। কারণ এগুলো না খেলে ফেলে দেওয়া হবে, সেই জন্য ফালানোর হাত থেকে বাঁচার জন্য আমি এই যে মাছগুলো আলু দিলাম, আলুর সাথে মাছগুলো দিয়ে এখন আরও ভালোভাবে স্মুথলি অনেকক্ষণ ধরে এটা মতে নিব। একটু ভালোভাবে মতলে হয় কি, জিনিসটা আর ছাড়ে না বা পানিও আসে না। তারপর এটার সাথে দিয়ে দিব আমি একটা ডিম। ডিমটা দিলে সুন্দর একটা গ্রান আসে, খেতে অনেক ভালো লাগে, মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, এই কারণে ডিমটা দেয়া। তো আমি ডিমটা দিয়ে আবার একটু মতে নিচ্ছি, দেখতে থাকেন আপনারা। আর আমি কিছু সাথে টিপসও দিব। এগুলো আপনার মতার পরে আমি যে হাত দিয়ে দেখব এটাতে কোনো আর আলুর গোটা বা আলুর কোনো অংশ আছে কি না সেটাও চেক করে নিব। একদম ভালোভাবে মতার পরে আমি এটার সাথে চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন, সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিব, যেন এটা আর না ছুটে আঠালো হয়। এটাতে আর কোনো পানির অংশটা থাকবে না, এটা একদম মিশে যাবে। আর আমি যে গোল করতে আমার অনেক সুবিধা হবে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, সেটাও ভালো। এখন আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল নিব। তেলটা নিয়ে তারপর আমি গোল গোল করে এটা শেপটা দিয়ে দিব। এই যে দেখুন, আমি এখন প্রতিটার সুন্দর করে গোল গোল করে আমি শেপ দিয়ে দিব। এই যে কর্নফ্লাওয়ারটা বা চালের গুঁড়া দেওয়ার সাথে সাথে এটা অনেক সুন্দর একটা শেপ চলে আসে, এটাতে আর পানি থাকে না, আর একটু শক্ত হয়ে আসে। সেই জন্য শেপটা আর নষ্ট হয় না, কোনো রকম আঁকা বাঁকা হয় না, খুব সুন্দরভাবে শেপ দেওয়া যায়। এই যে আমি সবগুলো শেপ দিয়ে নিলাম। এই সুন্দর করে সবগুলো শেপ দিয়ে নেবেন আপনারা। তারপর এটা এইভাবে চাইলে আপনারা ফ্রিজিং করতে পারেন, খুব সহজেই ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে আপনার ভাজতে অনেক সুবিধা হয়। তারপর যখন তখন একদম সাথে সাথে নামিয়ে আপনারা এটাতে তেলে ভেজে কেউ আসলে সাথে সাথে দিতে পারেন। আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম। তো আমার 2-3 ঘন্টা পরে এটা আমি নামিয়ে এই যে নামিয়ে আবার দেখলাম এটাকে আলাদা করে রাখবো। এখন আমি এটা সরাসরি ভেজে নিব। আমি ফ্রিজ থেকে নামালাম, এখন আমি এই যে চুলাতে তেল বসালাম, তেলটা একটু গরম হয়ে আসলে আমি সবগুলো দিয়ে দিব, ভেজে নিব সরাসরি। কারণ যেহেতু মেহমান আসলে কিন্তু এটা সাথে সাথে ভাজা যায়, এই একটা সুবিধা কাবাবের। এই সুবিধার কারণে কাবাব বানিয়ে অনেক দিন রেখে দেওয়া যায় বাসায়, যখন তখন মেহমান আসলে সাথে সাথে নামিয়ে এটা ভাজা যায়, এটার একটা দারুণ সুবিধা। তো আমি সবগুলো একে একে করে দিয়ে দিলাম। তারপরে
আসলে বন্ধুরা আমি আমার মতো করে কাবাবগুলো ভেজেছি। আমি যেভাবে বাসায় তৈরি করি সেভাবে কাবাবগুলো যথেষ্ট মজা হয়েছে। আমার পরিবারের সবাই বলেছে যে না এটা মজা হয়েছে। আমি কিন্তু তেমন কোনো উপকরণ ব্যবহার করিনি, আপনারা দেখতে পেয়েছেন। খুব স্বাভাবিকভাবে খুব সহজ রেসিপিতে আমি আপনাদেরকে দেখালাম। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।